পূর্ব মেদিনীপুরের রামনগরে আক্রান্ত বিজেপি নেতা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে মারধরের অভিযোগ। বিজেপি নেতা সহ ৬ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ করছে বিজেপি আর অভিযোগ অস্বীকার তৃণমূলের। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, ঠিক কি অভিযোগ বিজেপি? দেখো, তোমাকে জানি নাকি বিজেপি যেটা অভিযোগ হয়েছে যে গতকাল যেখানে বিডিও পটাশ রামনগর ব্লকের বিডিও একটি মিটিং এর আয়োজন করেন, সেক্ষেত্রে কিন্তু বিজেপির কর্মীরা আসে ওই মিটিং যখন ক্যান্সেল হয় তখন মিটিং থেকে বাড়ি ফেরার পরে সাকুয়ার কাছে কয়েকজন তৃণমূলের কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা যারা অভিযোগ করছে যে 30 থেকে 40 জন তারা হঠাৎই লাঠিসোঁটা নিয়ে তাদের কর্মীদের উপর মারধর করে। সেক্ষেত্রে রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতি যে বিরোধী দলনেতা ছিল সেই সুব্রত জানা গুরুতর আহত হয়, তার সঙ্গেও আরো 5 জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজন যে সুব্রত জানা গুরুতর আহত হয় তাকে কাঁচি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করছে, যেখানে অশ্লীলগিরি নিজেই কিন্তু স্বীকার করেছে যে তাদের কর্মীকে মারধর করা হয়েছিল, তাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকেও মারধর করা হয়েছিল, বিজেপি কর্মীরা মারধর করেছে। সেই ক্ষেত্রে তারা কি ফুল দিয়ে পুজো করবে বা রসগোল্লা খাওয়াবে, এই নিয়ে কিন্তু সেটা প্রতিক্রিয়াও দিয়েছেন অখিলগিরি, যেখানে রামনগর বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক অখিলগিরি। এক্ষেত্রে দুই পক্ষের মধ্যে কিন্তু যথেষ্ট চাপানোত্তর একে অপরের দোষারোপ করছে। এই নিয়ে রামনগর 2 নম্বর ব্লকের যেখানে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে, যে তাদের অভিযোগ যে তৃণমূলের কংগ্রেসের 30 থেকে 40 জন বিজেপির কর্মীদের উপর লাঠিসোঁটা দিয়ে অতর্কিতভাবে লাঠিসোঁটা দিয়ে মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। পঙ্কজ, ধন্যবাদ। আমরা শুনবো দুজনের বক্তব্য। বিজেপির অঞ্চল প্রধান কি বলছেন, পাল্টা রামনগরের বিধায়ক অখিলগিরি তিনি আবার বলছেন আমাদের ছেলেদের মারলে আমরা কি রসগোল্লা খাওয়াবো। পরপর দুজনের বক্তব্য শুনুন। পেশেন্ট খুব সিরিয়াস। আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী নেতা সুব্রত জানা তাকে আক্রমণ করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা। পুলিশ যখন আসে ওরা পালিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে, কিন্তু পুলিশ পারলে তাকে অ্যারেস্ট করতে পারতো সেই মুহূর্তে, কিন্তু করেনি। আমাদের লোকেদের গায়ে আঘাত করেছিল, থানায় কমপ্লেন হয়েছিল, আমাকে কিছু করেনি। মারবে না তো কি রসগোল্লা খাওয়াবে? ওরা যখন আমাদের কর্মীর গায়ে হাত দিয়েছিল, কমপ্লেন হয়েছিল, হাসপাতালে ছিল, তখন মনে ছিল না একটু উপর দিকে ছুড়লে নিজের গায়ে লাগবে।